অনেকটা কষ্ট আর যন্ত্রণা নিয়ে আগরতলা থেকে বিদায় নিচ্ছি। এখন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাওয়ার পালা। কেন কষ্ট? না, না, আগরতলায় অনেক মজা করেছি। আগরতলায় কোনো কষ্ট হয়নি। কষ্ট হয়েছে আমার নিজের শরীরের। সেটা হচ্ছে আমার দাঁতের যন্ত্রণা। ওই যে বললাম প্রথমেই যে আমি যেদিন প্যাকিং করছিলাম ওইদিন প্রতি মহাশয় আমাকে আইসক্রিম খাইয়ে আমার অবস্থা খারাপ করে ফেলছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা অলরেডি চলে এসেছি মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে। এটা হচ্ছে আগরতলার এয়ারপোর্ট। ভীষণ সুন্দর, ভীষণ পরিপাটি আর খুবই নিট অ্যান্ড ক্লিন বলা যায়। আর এখানকার লোকদের বিহেভিয়ার এত ভালো বলার বাইরে। তো আমরা আসলে লাকিলি আমার দিদি যারাদের সাথে আমার পরিচয় হয়েছিল আগরতলা মন্দিরে, তো তাদের সাথে হচ্ছে আমাদের ফ্লাইটটা একসাথেই পড়েছে। তো লাকিলি আমরা একসাথেই ফ্লাইট করব। তো একসাথেই চলে এসেছিলাম এয়ারপোর্টে। তো খুব মজা লাগছিল, কিন্তু মজা লাগলে কি হবে, আমি যতক্ষণই পেন কিলার খাচ্ছিলাম ততক্ষণই আমার দাঁতের ব্যথা বন্ধ ছিল। যখনই পেন কিলারের টাইমটা অফ হয়ে যাচ্ছে, সময়টা যতই গড়াচ্ছে তখনই আমার দাঁতের পেনটা আরও বাড়ছে। তো অনেকটা আসলে মন খারাপ। আমি যতই আসলে ভিডিওতে হাসি না কেন, আমার ভিতরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো এই যে আরেকটা দিদি, পিঙ্কি দিদি, তারপর সাথে আমার গৌরী দিদি, তো ওদের সাথে দেখা হয়ে এত ভালো লাগলো। আর আমরা কিন্তু একসাথেও একই ফ্লাইটে যাচ্ছি কলকাতা। আর আমাদের প্রথমে হচ্ছে কলকাতা, তারপর ট্রানজিট থাকবে, দেন আমরা ব্যাঙ্গালোর উদ্দেশ্যে আবারও ফ্লাই করব। তো এই তো আমাদের কলকাতার ফ্লাইয়ের অলরেডি টাইম হয়ে গেছে। আমরা সবাই এক এক করে সিরিয়াল বাই যাচ্ছি। আর আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো। তো ইন্ডিগো বরাবরই সার্ভিস খুব ভালো, আর খুবই অল্প দামে ইন্ডিগো সার্ভিস সবাই নেয়। আর আমিও মনে করি ইন্ডিগোর সব কিছুই ভালো লাগে। ওদের ওদের বিহেভিয়ারও খুব ভালো লাগলো আমার। আর আমি সবসময় যখনই যাই ইন্ডিগোতে যাই, কারণ ইন্ডিগোর প্রাইস সবসময় একটু কম থাকে। তবে কম বলবো না, অন্যান্য ফ্লাইটের তুলনায় জাস্ট 2-3 হাজার টাকাই কম থাকে, এত বেশি কমও না। তো এই তো আমরা অলরেডি সিট অনুযায়ী বসে গেছি। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার আর প্রতিদেবের সিট কিন্তু একসাথে পড়ে নাই। তো যার কারণে আমার প্রথমে খুব মন খারাপ ছিল। আমার সিট পড়েছিল 6 নম্বরে, প্রতিদেবের সিট পড়েছিল 12 নম্বরে। তো মাঝখানে আসলে আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। তো প্রতিদেবের পাশে একজন ছেলে বসেছিল, একটা লোক। তো তাকে রিকোয়েস্ট করার পর সে কিন্তু ইজিলি সিটটা ছেড়ে দেয়, সে আমার সিটে চলে যায়, আমি প্রতিদেবের সিটে চলে আসি। তো একসাথে দুইজনে মিলে আমরা গল্প করছিলাম। যেহেতু এতক্ষণ জার্নি আরও প্লেনে, তো আমার ভীষণ ভয় লাগছিল। তাই আমি চাইছিলাম যে প্রতিদেব আমার সাথে থাকলে আমার মুহূর্তটা সবসময় ভালোই থাকবে, আর আমি ভয়ও পাবো না। তো এই তো আমরা অলরেডি উড়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। দূর থেকে এত সুন্দর লাগছে, মেঘ দেখছিলাম, সবুজ দেখছিলাম, চারিদিকে এত সুন্দর, সত্যি মুহূর্তটা খুব সুন্দর লাগছিল। আর আমাদের ফ্লাইটের টিকিটটা ছিল বিকেলের দিকে। তো আমরা আসলে যার কারণে মেঘও দেখছিলাম, সূর্যাস্তও দেখছিলাম। তো অনেক সুন্দর লাগছিল। আর মেঘটা দেখুন, মনে হচ্ছে একদম আমার হাতের কাছে। খুব সুন্দর লাগছে, তাই না? আসলেই। তো এত কাছ থেকে মেঘ দেখা আসলেই খুব ভালো লাগছিল। তো স্বাভাবিকভাবে আমারও ভালো লাগছিল। তো আমরা অনেক গল্প সল্প করছিলাম। তো এদিকে তো খিদা পেয়ে গেছে। তো প্রতি মহাশয়েই বললাম যে ফ্লাইটে তো কোনো খানা টানা দিচ্ছে না আমাদেরকে, এখন কি করা যায় বলো তো? তো ফ্লাইটে আসলে আমাদেরকে খাবার দেয়নি, আর ইন্ডিগো ফ্লাইটে তেমন একটা খাবার দেয় না কাউকে। তো ওখানে আসলে আমরা যাওয়ার সময় চিপস নিয়ে গেছিলাম। তা আমার খুব ফেভারিট একটা চিপস, এটা আগরতলা থেকে আমি নিয়েছিলাম। তো আমরা অনেক গল্প করছিলাম, আর এদিকে ওকে হাসানোর চেষ্টা করছিলাম, আর ও আমাকে হাসাচ্ছিল। কারণ অলরেডি তখন আমি হাসছিলাম, তার কারণ আমার তখন ওষুধ চলছে, মানে আমি নাপা মেডিসিনটা খাচ্ছিলাম আর কি, তখন আমার দাঁত মানে ব্যথাটা বন্ধ। তো দেখবেন একটু পরে আমার কী অবস্থা হয়। আমার যখন ওই যে ব্যথার টাইমটা যখন ওভার হয়ে যায় ওষুধের মেডিসিনটা, তখনই আমার অবস্থা পাগলের মতো হয়ে যায়। তখন আমি না পারি কিছু খাইতে, না পারি বসতে, এমন একটা অবস্থা। মানে পুরো জার্নিটা আমার মনে হচ্ছে এক ঘেয়েমির মধ্যে গেছে। তো কিচ্ছু করার নাই। আর কপালটা এত খারাপ যে ট্যুরে যাচ্ছি বা যেখানে যাই না কেন, যে কোনো শারীরিক সমস্যা হলে আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ শরীর সুস্থ তো মন সুস্থ, মন সুস্থ তো আপনার সবটা সুস্থ। তো এই তো আমরা এখন নেমে যাব। আমাদের ফ্লাইট কলকাতায় এসে পৌঁছে গেছে। তো ওই তো আমরা চলে আসছিলাম। আর এখানকার যত ধরনের বিষয় আছে, যে কাজগুলো আছে এয়ারপোর্টে, সব কিছু আমরা খুব সুন্দরভাবে মেনে পালন করলাম। তো এই তো আমরা চলে এসেছি। এদিকে কিন্তু বিদায় দেওয়ার পালা। এদিকে আমাদের গৌরীদি আর পিঙ্কি দিকেও আমরা বিদায় দিব। তো দিদিদের সাথে চট্টগ্রামে গেলে দেখা হবে। আর খুব মন খারাপ
হচ্ছিল এদেরকে আবার দেখতে পাবো কখন। তো এদিকে আমার দাদা আসলে খুব মিস করছিল, দাদা বারবার বলছিল, আর দিদিও আসলে যতক্ষণ না গেটের বাইরে যাচ্ছে ততক্ষণে শুধু আমার দিকে দেখে আছে, কারণ আমার আসলে দাঁত ব্যথা ছিল। তো ওরাও আসলে এটা নিয়ে খুব টেনশন করছিল আমাকে নিয়ে। তো দেখুন, এত কাছের মানুষগুলাকে ছেড়ে আবারও আমাদেরকে ট্রানজিটের পথে যেতে হচ্ছে, আমরা ব্যাঙ্গালোর চলে যাচ্ছি আর ওরাই তো দমদমে নেমে গেছে। শুরু হয়ে গেছে আমার দাঁতে ব্যথা। আমার মানে অবস্থা যে কি পরিমাণ, পেনটা যে কোন লেভেলে চলে গেছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে অলরেডি আমার মনে হচ্ছে দাঁতটা ভেঙে ফেলে দিই, এমন একটা অবস্থা। মানে এত খারাপ লাগছে তখন, এত অসহায় লাগছে মানুষ হিসেবে, মনে হচ্ছে সবাই খুব আরামে আছে, বাট আমার জীবনটা কেন এরকম হয়ে গেল। তো এদিকে দাঁত ব্যথা এত বেশি হয়ে গেছে, আমার পুরো চোখ মুখ তো আছেই, পুরো ফুলে গেছে। তারপর এদিকে মাথাও ধরে গেছে, সাথে জ্বরও চলে আসছে, মানে ওষুধে আর কাজ করতেছে না আমাকে। তো আমি এত পেন কিলার খাইছি, এত পেন কিলার খাইছি 2 দিনে, অবস্থা খারাপ। মানে একটা আইসক্রিমে আমার পুরো দাঁতের অবস্থা খারাপ হয়ে গেছে। তো অনেক জ্বর চলে আসছিল আমার। তো এখন আমি নিজেও জানি না যে আমি কিভাবে ফ্লাইট ধরবো ব্যাঙ্গালোরের, কারণ আমাদের ব্যাঙ্গালোরের ফ্লাইটটা ছিল রাতে 10টা বাজে। তো খুবই খুবই মন খারাপ হচ্ছিল যে কি করব জানি না। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়নি, যেহেতু আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে, আমরা বের হতে পারছি না, তো আমরা আর খাওয়া দাওয়া করতে পারিনি। তো চিন্তা করেছি যে আমরা যখন ব্যাঙ্গালোরে যাব তখন কিছু একটা খেয়ে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। তো এই আর কি, কলকাতায় কিছু সুন্দর সুন্দর জিনিস দেখলাম এয়ারপোর্টের মধ্যে, তবে বাবারে বাবা এত দাম, এগুলো হাত দিয়ে ধরা যাচ্ছিল না। কারণ এয়ারপোর্ট তো ভাই, এয়ারপোর্টের দাম হবে, এটাই স্বাভাবিক, কারণ ওরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ করে নিলাম, যদি আপনাদের কারো পছন্দ হয় তবে এখান থেকে চুজ করে ফেলবেন, আর এয়ারপোর্টে গেলে আপনারা নিতে পারবেন। তো এই তো আমাদের 25 নং গেট দিয়েছে, আমরা চলে আসছি এখানে। এখন আমাদের সিরিয়াল লাইনে দাঁড়াতে হচ্ছে। এখন আমরা আবার ব্যাঙ্গালোর উদ্দেশ্যে যাব। তো এখন রাতের বাজে 10:30, আমরা ব্যাঙ্গালোরে পৌঁছতে পৌঁছতে হয়তো 12টা 1টা এইভাবে বেজে যাবে। তো কিছুক্ষণ সময় আমরা ওখানে থাকবো, তারপরে হচ্ছে আমাদের হোটেলের গাড়ি আসবে, দেন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের সবগুলো কাজ কমপ্লিট, চেকিং কমপ্লিট হলো অনেক কিছু করার পর, কারণ শুধু যে এই যে টিকিটটা নিলে হয় না, অনেক ধরনের এখানে ইমিগ্রেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো আবার আমাদেরকে কমপ্লিট করতে হয়েছে। আগরতলাতেও কমপ্লিট করতে হয়েছে, আবার এখন এসে কলকাতাতেও ইমিগ্রেশনটা আবার কমপ্লিট করতে হয়েছে নতুনভাবে। তো এই তো অলরেডি আমাদের প্লেন ছেড়ে দিয়েছে, মনের ভিতর ধুপধুপ শুরু হয়ে গেছে, আবারও একটা ভয় কাজ করছে। তবে এখন লাকিলি কিন্তু আমার প্রতিমা হচ্ছে আমার পাশের সিটটাতে বসছে, এটা ভেবে আমার বেশ ভালো লাগছিল যে যাক, অবশেষে সে আমার পাশের সিটটাই পেয়েছে। তো এই তো আমরা চলে যাচ্ছি আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো ব্যাঙ্গালুরু আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ট্রিটমেন্ট। আর এই তো দোসা, ব্যাঙ্গালোর আসছি মানে দোসা খাবো না এমন কোনো ব্যাপার না, দোসা খেতে হবে। তো এখন আসছি পর্যন্ত শুধু দোসাই খাচ্ছি, কারণ এখানকার দোসা তো অনেক ফেভারিট, সবাই জানে। আর দোসা এদের ঐতিহ্যবাহী খাবারও বলা চলে। তো এই তো খুব সুন্দর, আর এখানে দেখলাম আর্ট করা আছে, এগুলো হচ্ছে সবগুলো ব্যাঙ্গালোরের ঐতিহ্য। তো আমিও আসলে খুব উৎসাহ নিয়ে আসলে ছবি তুললাম, বেশ ভালোই লাগছিল। আর আমাদের অবস্থা তো একদম বিধ্বস্ত, কারণ এত জার্নি হয়েছে আমাদের মধ্যে, তার মধ্যে অলরেডি আমার দাঁতে ব্যথা, এটা নিয়ে পুরো জার্নিটা আমার শেষ করতে হয়েছে। তো এই তো আমরা ঠাকুরের আশীর্বাদে সেফলি পৌঁছে গেছি ব্যাঙ্গালোর সিটিতে। এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, এটাও খুব সুন্দর। আর এখন অলরেডি বাজে রাতের 3টা। তো ভীষণ ক্ষুধা লেগেছে, কারণ আমরা আসলে রাতে কিচ্ছু খাই নাই। তো আর কি করা, এখানে তো আর কিছুই ছিল না, তো পিৎজা হাট থেকে একটা পিৎজা খেয়ে নিলাম হাজব্যান্ড ওয়াইফ মিলে। তারপর এখন হচ্ছে ব্যাঙ্গালোরের নিজ গন্তব্যে যাওয়ার পালা, আমরা এখন নারায়ণা হসপিটালে যাব। তো ওখানে আমাদের হোটেলের সব কিছু ঠিক করা আছে, আর এদিকে যারা উবার ঠিক করছে বা উবারে করে আসবে তাদের জন্য আলাদা একটা সেকশন তৈরি করা হয়েছে, এটা দেখে আমার বেশ ভালো লাগলো। তো সবাই যখন আসছে খুব সিরিয়ালভাবে হচ্ছে গাড়িতে উঠে যাচ্ছে, মানে উবারে উঠে যাচ্ছে, তখন যে যেখানে যাবে তাকে সেখানেই সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে। তো সিস্টেমটা দেখে আমার বেশ ভালো লাগলো ওদের, এটা আগে ছিল না, বাট এখন নিউভাবে তৈরি হয়েছে। ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটু আগে গেলে এই সেকশনটা পাবেন, ওভারের সেকশনটা। তো এই তো আমরা ঠিকমতো ভগবানের আশীর্বাদে পৌঁছে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমরা সুস্থ সুন্দরভাবে আমাদের দেশে ফিরে আসতে পারি, আর এখানে সুস্থ সুন্দরভাবে যাতে আমাদের রিপোর্টগুলো ভালো আসে, আর ভালোভাবে যাতে আমরা ডক্টরকে দেখিয়ে নিতে পারি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ব্যাঙ্গালোর সিটি তো সবসময় সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আমার ব্যাঙ্গালোর খুব পছন্দের একটা জায়গা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।